আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ জাসদ, বাসদ এবং গণসংহতি আন্দোলনের মতো বাম রাজনৈতিক দলেরও পার্টি অফিস আছে নারায়ণগঞ্জে। অথচ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হলেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেই কোনো দলীয় কার্যালয়। এখন ক্ষুদ্র একটি রেস্টুরেন্টে নেতাকর্মীদের নিয়ে মহানগরের কর্মসূচি পালিত হয়। যে বিএনপি একসময় নারায়ণগঞ্জের রাজপথ কাঁপাতো, যে কোনো কর্মসূচিতে বিশাল লোক সমাগম ঘটাতো, আজ সেই বিএনপিরই ঠাঁই হয়েছে ছোট একটি রেস্টুরেন্টে। দলীয় আন্দোলন সংগ্রামে বহু আগে থেকেই রাজপথ ছেড়ে অলিগলিতে আশ্রয় নিয়েছে মহানগর বিএনপি। সেই মহানগর বিএনপি এবার গলি থেকে শহরের একটি রেস্টুরেন্টে আবদ্ধ হয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল হাস্যরসের সৃষ্টি হয়েছে। সেই সাথে এই কর্মসূচির আয়োজকদেরও ধিক্কার জানিয়েছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। 25শে জুন সন্ধ্যায় শহরের নবাব সলিমুল্লাহ সড়কের বৈশাখী রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া ও মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই অনুষ্ঠানে মূল আয়োজক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। দলীয় সূত্র বলছে, সাখাওয়াত ও টিপু নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দায়িত্বে আসার পর থেকেই দলটি যেন দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে।